ওকে, দেখো কি বলেছে প্রথম প্রশ্ন। রাই প্রধানত কোন রাজ্যের লোকনৃত্য? ঠিক আছে, রাই। তো রায়ের কথা যদি বলি, রাই হচ্ছে তোমার মধ্যপ্রদেশের লোকনৃত্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু কিছু এখানে যে স্টেট আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, সবগুলো একবার দেখে নেব। তো উত্তরপ্রদেশের লোকনৃত্যের কথা যদি বলি, সেটা হচ্ছে কি ফক ড্যান্স বা লোকনৃত্য। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি রাসলীলা, আরেকটা কি হয় চারকুলা, রাসলীলা, চারকুলা, আর হচ্ছে তোমার কাজরি। তাহলে এই কয়টা কোন স্টেট থেকে? এই কয়টা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। আচ্ছা, মধ্যপ্রদেশ থেকে কি হলো? এই যে একটা রাই, তারপরে আছে কি মাটকি, মাটকির পরে আছে জাওয়ারা, জাওয়ারার পরে হয় কর্মা, ভাগোরিয়া। এগুলো কোন স্টেট থেকে? এগুলো হচ্ছে সব মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, রাজস্থান থেকে কি আছে? রাজস্থান থেকে তেরাতালি, ঠিক আছে, তেরাতালি, চাং, ঘুমার, আর হচ্ছে তেরতালি। ঠিক আছে, তেরতালি। আগেরটা ছিল দেখো তেরাতালি, আর এটা কিন্তু তেরতালি। হ্যাঁ, তেরাতালি আর তেরতালি কিন্তু এক না। তাহলে তেরাতালি আর হচ্ছে তেরতালি, ঠিক আছে। আর গুজরাট থেকে যদি বলো, গুজরাট থেকে মনে রাখবে ধাবাই, না সরি ভাবাই, গুজরাট থেকে ভাবাই, চারি, না চারি হবে না, চারি রাজস্থান থেকে হবে, ভাবাই। আর মনে রাখবে হচ্ছে টিপ্পানি, হুডো, ভাবাই, তিপ্পানি, হুডো, তারপরে ডান্ডিয়া, গরবা। এগুলো প্রত্যেকটা কোথা থেকে? এগুলো প্রত্যেকটা হচ্ছে গুজরাট থেকে। তাহলে যে কয়েকটা লিখে দিলাম, এই কয়েকটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে? কোন সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো এটা তোমরা সকলেই জানো, এটা কত? এটা হচ্ছে 44তম, 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। এটা কত হয়? এটা হচ্ছে 1978 হয়। আচ্ছা, এইটা পরে কি হয়? একটা লিগাল রাইট হয়। এই অধিকারটা একটা কি, একটা লিগাল রাইট হয়। আচ্ছা, এটা এখন কততে যুক্ত করা আছে? কত কোন পার্টে? সেটা হচ্ছে পার্ট নাম্বার 12। ঠিক আছে, পার্ট নাম্বার 12 এর কততম আর্টিকেল? 300A। এটা একটা লিগাল রাইট হিসেবে যুক্ত হয়েছে এটা। 42nd কত হয়? 1976, এটা তোমরা সবাই জানো। তারপরে 86 কততে হয়? 86 হয় 2002-এ। আচ্ছা, 86 এর মাধ্যমে কি কি অ্যাড করা হয়? 86 এর মাধ্যমে সেটা হচ্ছে আমরা কি জানি, 21 এর রাইট টু এডুকেশন, সেটা অ্যাড করা হয়। আর্টিকেল 45 আর্লি চাইল্ডহুড কেয়ার, যেটা কিনা 0 থেকে 6 বছরের জন্য, সেটা অ্যাড করা হয়। আর হচ্ছে 51 এর যেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে, 51 এর সাবক্লস কে, ঠিক আছে, যেটা 6 থেকে 14 বছরের কথা বলা হয়েছে, বাচ্চাদের কথা, সেটা অ্যাড করা হয়েছে। আর 97 দ্বারা কি অ্যাড করা হয়েছে? ডিপিএসপির কোঅপারেটিভ সোসাইটি, যে এটা কিনা 9B-তে পড়ে। আর হচ্ছে এই কোঅপারেটিভ সোসাইটির কততম আর্টিকেলের মধ্যে পড়ে? সেটা হচ্ছে 43B। ও, এক মিনিট দাঁড়াও। হুম, দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত সল্ট মার্চ শুরু করেছিলেন। ডান্ডি গুজরাটের কোন জেলা অবস্থিত? এটা কোন জেলা অবস্থিত? নবসারী। আচ্ছা, এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে? একটা হচ্ছে যখন গান্ধীজি দান্ডি অভিযান শুরু করেছিল, তখন কতজন লোক ছিল? তো কতজন ছিল টোটাল? 78 জন। আচ্ছা, ডিস্টেন্স কতটুকু ছিল? ডিস্টেন্স ছিল মনে রাখবে 241 মাইল। আর যদি কিলোমিটারে জিজ্ঞাসা করে, সেই সময় মনে রাখবে 388। ঠিক আছে, 388 কিলোমিটার। বাস।
আর যদি বলে আচ্ছা গান্ধীজি যখন তোমার এই ডান্ডি অভিযান শুরু করেছিল সেটা কত 1930 সালে। 1930 সালে আবার কি লঞ্চ করেছিল, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিডিএম বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কবে স্টার্ট করেছিল, 12ই মার্চ। ঠিক আছে, কতদিন চলেছিল সেটা হচ্ছে 24 দিন। কতদিন করেছিল, 24 দিন। আচ্ছা এবার এখান থেকে আর দুটো প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার পার্টে এটাকে কে তোমার লিড করেছিল। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার পার্টে কে লিড করেছিল, তখন এটা এটা কি লিখবো আমরা, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। ঠিক আছে, খান আব্দুল গফর খান। আচ্ছা আর যদি বলে বিহার থেকে কে লিড করেছিল, বিহার থেকে মনে রাখবো হচ্ছে একে সিনহা। ঠিক আছে, বিহার থেকে কে লিড করেছিল, একে সিনহা। তাহলে যদি বলে পশ্চিম প্রান্ত থেকে সেটা হচ্ছে খান আব্দুল গফর খান। আর তোমার যদি বলে বিহার থেকে সেটা হচ্ছে তোমার কি হবে, একে সিনহা। ওকে, এই কয়েকটা মনে রাখলেই হবে। আর খান আব্দুল গফর খান থেকে কি মনে রাখবে, খুদাই খিদমতগার, রেড শার্ট মুভমেন্ট, এটা কে করেছিল, এটা হচ্ছে তোমার খান আব্দুল গফর খান। বাস এতটুকু মনে রাখলেই হবে এখান থেকে। আচ্ছা এরপরে কি বলেছে, এরপরে বলেছে নিচের কোন পাঁচটি সিকিমকে শ্রীনগর ও লেহর সাথে সংযুক্ত করে, এটা কি, এটা হচ্ছে জজিলা। এটা কি, এটা হচ্ছে তোমার জজিলা পাস। আর নাথুলা কোথায়, নাথুলা কোথায়, নাথুলা হচ্ছে তোমার সিকিম। ঠিক আছে, নাথুলা হচ্ছে কি সিকিম। আচ্ছা নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে হচ্ছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, তা কুদানকুলাম কোথায় অবস্থিত, কুদানকুলাম হচ্ছে তামিলনাড়ুতে। আচ্ছা এবার যদি বলে গুজরাটে, গুজরাটে কি আছে, কাকরাপার। আর তামিলনাড়ুর এটা কোথায়, কালাপাকাম, কালাপাক্কাম। আর ইউপির থেকে মনে রাখবো হচ্ছে নরোরা, ইউপির থেকে মনে রাখবো হচ্ছে নরোরা। আর রাজস্থান থেকে মনে রাখবে রাওয়াত ভাটা, রাজস্থান থেকে মনে রাখবে রাওয়াত ভাটা, রাজস্থান থেকে মনে রাখবে রাওয়াত ভাটা। বাস এই কয়েকটা মনে রাখলেই হবে। আর আর মনে রাখতে পারো যে ফার্স্ট, আমাদের ফার্স্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় ছিল, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তারাপুর। সেটা কোথায়, তারাপুর। কত সালে, 1969। আর ভাবা অ্যাটমিক রিসার্চ রিসার্চ সেন্টার, আরেকটা প্রশ্ন আসে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক যেটাকে বলা হয় সংক্ষেপে, কোথায় অবস্থিত, সেটা মনে রাখবে ট্রম্বে। ট্রম্বেটা কোথায়, নাসিকে বা মুম্বাই। ঠিক আছে, ট্রম্বেটা কোথায়, মুম্বাই নাসিকে। আর ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটা তো গেল তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার যদি বলে ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি হবে, অপসরা। যারা ক্লাসটা দেখছো আমি যেগুলো বলছি সেগুলো নোট করে নেবে, এখন না, পরে যখন ক্লাসটা দেখবে তখন। ফার্স্ট নিউক্লিয়ার, আগেরটা গেল পাওয়ার প্ল্যান্ট, আর এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর কি হবে, অপসরা। বাস এখান থেকে এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা নিচের কোনটি সংবহনতন্ত্রের অংশ নয়, কোনটি, সেটা হচ্ছে বৃহদন্ত্র নিচের সংবহনতন্ত্রের অংশ নয়। নেক্সট কি বলেছে, ইয়েন কোন দেশের মুদ্রা। ঠিক আছে দেখো ইয়েন, এবার ইয়েন এর মধ্যে তোমার দুটো কনফিউশন আছে, একটা কি, একটা হচ্ছে ওয়াই ইএন, একটা হচ্ছে ওয়াই এন। যেহেতু এটা তোমার পরীক্ষা যখন আসবে স্পেলিংটা একবার দেখে নেবে। ঠিক আছে, পরীক্ষা একবার স্পেলিংটা দেখে নেবে। না ওয়াই ইএন, আর একটা হচ্ছে ওয়াই ইউ এন। এই ইএনটা বলেছে, এই যে ওয়াই ইএন, এটা কোথায়, এটা হচ্ছে জাপানে। এটা হচ্ছে জাপানে। আর এই যে ওয়াই ইউ এন, এটা কোথায়, এটা হচ্ছে তোমার চীনে। ঠিক আছে, এটা হচ্ছে চীনে। আচ্ছা ব্রাজিলের কি আছে, ব্রাজিলের হচ্ছে রিয়েল। আবার আর আই ওয়াই এল, রিয়াল, এই রিয়ালটা কিন্তু সৌদি আরব। কাজে এটা কনফিউশন করো না, রিয়েল হচ্ছে ব্রাজিল আর রিয়াল হচ্ছে সৌদি আরব। বাস। এরপরে বলেছে ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দেন, তাহলে ধারণা প্রথম কে দেন, এম এন রয়। কত সালে দেয়, 1934। আচ্ছা বি আর আম্বেদকর কে ছিল, বি আর আম্বেদকর কে ছিল ড্রাফটিং কমিটির, তাই তো, ড্রাফটিং কমিটির মেম্বার ছিল বি আর আম্বেদকর, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। সাথে কয়জন ছিল, টোটাল 7 জন। আচ্ছা বি এন রাও কি ছিল, বি এন রাও ছিল লিগাল বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ছিল, ফার্স্ট পার্মানেন্ট চেয়ারম্যান। আবার এই যে এম এন রয় আছে, এম এন রয় কি করেছিল, 1920 খ্রিস্টাব্দে কি প্রতিষ্ঠা করেছিল, সিপিআই। ঠিক আছে, সিপিআই। এত মনে রাখলেই হবে এখান থেকে। নেক্সট কি বলেছে, পৃথিবীর যে অঞ্চলে প্রাণ আছে তাকে কি বলা হয়, তাহলে পৃথিবীর যে অঞ্চলে প্রাণ আছে
তাকে বলা হয় হচ্ছে জীবমণ্ডল, বা এটাকে ইংরেজিতে আমি কি বলবো, বায়োস্ফিয়ার, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। বলেছে নিচের কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত? শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত যদি তোমাকে বলে সেটা মনে রাখবে গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে, সেটা মনে রাখবে শুধুমাত্র হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। আচ্ছা, এরপরে বলেছে ভারতের জাতীয় আয় গণনার প্রথম প্রচেষ্টা কে করেন? তাহলে ভারতীয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম যেটাকে বলা হয়, সেটা প্রথম প্রচেষ্টা করেন হচ্ছে দাদাভাই নৌরোজি, ঠিক আছে, দাদাভাই নৌরোজি। আচ্ছা, পিসি মহলনবিশকে কি বলা হয়? ফাদার অফ স্ট্যাটিস্টিক্স, ফাদার অফ স্ট্যাটিস্টিক্স। দাদাভাই নৌরোজির বইটা যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। এছাড়া উনি একটা থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা কি? সেটা হচ্ছে ড্রেন থিওরি। আচ্ছা, এবার যদি তোমার পরীক্ষা বলে যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটাও কি হবে? দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। আর কি বলা হয় ওনাকে? রাষ্ট্রগুপ্তার, ঠিক আছে, রাষ্ট্রগুপ্তার, রাষ্ট্রগুপ্তার। আর দাদাভাই নৌরোজি কি করে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তাই তো? দাদাভাই নৌরোজি কি করে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করে দাদাভাই নৌরোজি। কত সালে? 1860, 1860। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন নিয়ম অনুসারে ধ্রুব তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের বিপরীত সমানুপাতিক? ঠিক আছে, ধ্রুব তাপমাত্রায়, তার মানে এখানে কি টেম্পারেচার যেটা থাকে সেটা কি থাকে? কনস্ট্যান্ট। টেম্পারেচার যেটা থাকে সেটা কনস্ট্যান্ট থাকে, আর ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে, প্রেসারের সাথে, ঠিক আছে। এই গ্যাসটা যে আছে, মানে আয়তনটা যে আছে, তার সাথে আয়তনটা কি থাকে? আয়তন, আয়তন কি বলি? ভি দিয়ে। তাহলে ভলিউমটা কি থাকে? প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এই ভি ভ্যারি জাস্ট, দাঁড়াও দাঁড়াও, কি বলেছে? কোন নিয়ম অনুসারে ধ্রুব তাপ, না উল্টোটা বললাম, পি ভ্যারিজাস ওয়ান বাই ভি, তাই তো? পি ভ্যারিজাস ওয়ান বাই ভি। তাহলে এটা কি হবে? বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? বয়েলের সূত্র অনুসারে কি হয়? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে কি হবে? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। আর এই যে গে লুসাক আর চার্লসের সূত্র, এখানে কি হয়? ভি ভ্যারিজাস টি, ঠিক আছে, ভি সমানুপাতিক টি, যেখানে কি কনস্ট্যান্ট হয়? পি কনস্ট্যান্ট। এই গে লুসাক আর চার্লসের সূত্র কি হয়? পি কনস্ট্যান্ট হয়। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষায় তুমি জিএনএম এনএম বলো, মানে যেসব পরীক্ষায় ফিজিক্স থেকে বা সায়েন্স থেকে প্রশ্ন আসে, সেই সব পরীক্ষায় চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, বয়েলের সূত্র খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এবার দেখো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কোথায় হবে? এটা হচ্ছে নিউ ইয়র্কে। যেটা কি নাকি এর আগের দিন আমরা পড়লাম ইউনিসেফ, তাই তো? আগের দিন আমরা পড়লাম ইউনিসেফ। তারপরে কি বললাম? প্যারিসে কি অবস্থিত? ইউনেস্কো। জেনেভাতে কি কি অবস্থিত? এর আগের দিন পড়েছি, হু, ডাব্লিউটিও, ডাব্লিউএমও, আইএলও। আর এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার আন্তর্জাতিক বিচারালয়, তাই তো? আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল চিফ জাস্টিস। আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম যে ইউনিসেফের আমরা কি পড়েছিলাম, যে তোমার পার্মানেন্ট আর নন পার্মানেন্ট যে দেশগুলো আছে, টোটাল কয়টা পড়েছিলাম? 15টা। তার মধ্যে 5টা কি পড়েছিলাম? 5টা পার্মানেন্ট, আর 10টা পড়েছিলাম নন পার্মানেন্ট। 5টা পার্মানেন্ট গুলো, পার্মানেন্ট যে যে কান্ট্রিগুলো ছিল তাদের নাম কি কি দিয়ে পড়েছিলাম? এফ রেস, তাই তো? এফ রেস। এফ ফর ফ্রান্স, আর ফর রাশিয়া, এফ, এ ফর আমেরিকা, সি ফর চীন, আর ই ফর কি? ইংল্যান্ড বা ব্রিটেন। আচ্ছা, এরপরে কি বলেছে? জনশিক্ষা প্রতিষ্ঠান বা সিএস, জেএসএস। জেএসএস মানে হচ্ছে জনশিক্ষা সংস্থান, ঠিক আছে, জনশিক্ষা সংস্থান, ওটাকে প্রতিষ্ঠান হয়ে গেছে, ঠিক আছে। জেএসএস মানে জনশিক্ষা সংস্থান, কার অধীনে কাজ করে? এটা হচ্ছে তোমার দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়, বা দক্ষতা বলতে কি বোঝায়? স্কিল, তাহলে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড উদ্যোক্তা মন্ত্রণালয় মানে এন্টারপ্রেনিয়রশিপ। আচ্ছা, এরপরে বলেছে কি শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? তাহলে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? কার্ল লিনিয়াস, কার্ল লিনিয়াসকে বলা হয়। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলবো আমরা? কার্ল লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর আর্নেস্ট হেগেল কি করে? ইকোলজি প্রথম টার্মটা দেন, ইকোলজি, ঠিক আছে, কত সালে? 1866 সম্পর্ক, 1866, ঠিক আছে, এটা একটু দেখে নিও, সম্ভবত 1866 হবে। আর তোমাকে যদি বলে ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কাকে বলা হয়? রামদেও মিশ্রাজিকে,
ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, এখান থেকে যে কন্টিনিউয়াসলি যে প্রশ্নগুলো আসে সেগুলো ডিসকাস করছি। ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি রামদেব মিশ্রাজি। আর ইকোসিস্টেম যদি বলে কথাটা কে প্রবর্তন করে ইকোসিস্টেম, তাহলে ইকোসিস্টেম কি আসবে? টান্সলে। আচ্ছা, এরপরে বলেছে কি, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদ্যজনক? ঠিক আছে, সন্তুর। আচ্ছা, সন্তুর ইনস্ট্রুমেন্ট কে বাজায়? শিবকুমার শর্মা। কে বাজায়? শিবকুমার শর্মা। আচ্ছা, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন কি বাজায়? কি বাজায়? মান্ডোলিন। ঠিক আছে, মান্ডোলিন। নিখিল ব্যানার্জি কি বাজায়? সেতার। ওস্তাদ বিসমিল্লাহ খান কি বাজায়? সারেঙ্গি। সরি, ওস্তাদ বিন্দা খান। ওস্তাদ বিন্দা খান কি বাজায়? সারেঙ্গি। আর কি বাজায়? সিতার। আচ্ছা, সেতার থেকে আর কি কি নাম আছে? সেতার থেকে ইমরাত খান, বিলায়েত খান, তারপরে কি আছে? অনুসয়া মিশ্র, বুদ্ধদত্ত মুখার্জি। আচ্ছা, আর সন্তুর বাদ্যযন্ত্র বলি শিবকুমার শর্মা, সাথে আরো কে? রাহুল শর্মা। রাহুল শর্মা। আচ্ছা, যদি বলে সন্তর, সন্তুরটা একটা কি? এক প্রকার তন্তুবাদ্য। ঠিক আছে, এক প্রকার কি? তন্তুবাদ্য বা স্ট্রিঞ্জাল ইনস্ট্রুমেন্ট। এবার বলেছে কি, নিচের কোন রাজ্যে আইন পরিষদ আছে? আমরা জানি কোন রাজ্যে? কর্ণাটকে, তাই তো? কি আমরা পড়েছিলাম এর ট্রিক্সটা? কবুতম। কবুতম। কে ফর কর্ণাটক? ভুটান, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তাই তো? আর এ ফর অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, নেক্সট কি বলেছে? বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? ডাবল রিপিট হয়ে গেছে। বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটকে। কোথায় অবস্থিত? কর্ণাটকে। আর গোল গম্বুজ এটা কে করে? এটা হচ্ছে ইয়াকুত অফ দাবুল। আচ্ছা, এরপরে কি বলেছে? মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? মোপলা বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? 1921 থেকে 1922। ঠিক আছে, 1921 থেকে 1922। আর নন কোঅপারেশন মুভমেন্ট কত দেয়? 1920-তে। নন কোঅপারেশন মুভমেন্টও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি বলেছে? বাবর কত বছর বয়সে ফারগানার সিংহাসন আরোহণ করেন? কত বছর বয়সে? 12 বছর বয়সে। আচ্ছা, ওনার যে বইটা আছে সেই বইটার নাম কি? তুজুক ই বাবরি, তাই তো? তুজুক ই বাবরি। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, তাই তো? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে কি করে? আব্দুল রহিম। আব্দুল রহিম। তারপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত তারিখে সংগঠিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের কত কত সালে হয়েছিল? 13 এপ্রিল 1919। 13 এপ্রিল 1919। আচ্ছা, বাবরের এখানে আরেকটু বলে দেই, এই বাবর, বাবর নিয়ে আমরা কি কি জানি? বাবর থেকে কি কি প্রশ্ন আসতে পারে? একটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল, মানে যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, কততে হয়? 1526, তাই তো? কাকে হারায়? বহরুল ইব্রাহিম লোদিকে। তারপরে কি হয়? খানোয়ার যুদ্ধ, তাই তো? খানা খায়া চান্দা মাঙা ঘর গয়া, তাই তো? এটা পড়েছিলাম আমরা ট্রিক্স। খানা খায়া, পানি পিয়া, খানা খায়া চান্দা মাঙা, और ঘর গয়া মানে ঘগরা। আচ্ছা, খানোয়ার কত হয়? 1527। এটা হয় 1526। তারপরে খানোয়া হয়, তারপরে চান্দেরি কততে হয়? 1528। আর ঘগরা কততে হয়? 1529। খানোয়াতে কাদের সাথে হয়? রানা সংঘের সাথে। চান্দেরিতে চান্দেরি কাদের সাথে হয়? মেদিনী রায়ের সাথে। আর ঘগরা কার সাথে হয়? আফগানদের সাথে। জালিয়ানওয়ালাবাগ দেখলাম। এটা কি বলছে? নিচের কোন প্রকল্পটি উত্তরাখণ্ডে অবস্থিত? এটা হচ্ছে তোমার তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স। এটা কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স। আচ্ছা, সব থেকে যদি বলি আমাদের হাইয়েস্ট ওয়াটারফল কোনটা? সেটা হচ্ছে কুঞ্চিকল। সেটা কি? সেটা হচ্ছে কুঞ্চিকল। কোন রিভারের উপরে? বরাহি রিভার। কোন রিভার? বরাহি রিভার। আর একটা কি আছে? শিব সমুদ্রম। শিব সমুদ্রম কোন নদীর উপরে? কাবেরী, তাই তো? কোন নদীর উপরে? কাবেরী। আর যদি বলে এই যে সরবতী হবে না, এটা সবরমতী হবে। ঠিক আছে, এটা সবরমতী হবে। সবরমতী জলবিদ্যুৎ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা সবরমতী জলবিদ্যুৎ প্রকল্প।
ঠিক আছে, এটা কোন প্রকল্পের? সেটা হচ্ছে যোগ জলপ্রপাত যে আছে, সেই যোগ জলপ্রপাতের ওখানে। আচ্ছা, কয়না জলবিদ্যুৎ প্রকল্প, কয়না জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায়? মহারাষ্ট্রে। আর হচ্ছে চামেরা, চামেরা কোথায়? চামেরা হচ্ছে কর্ণাটকে। না, চামেরা না, সরি, সবরমতী হচ্ছে কর্ণাটকে, সবরমতী হচ্ছে কর্ণাটকে, সবরমতী হচ্ছে কর্ণাটকে। আর চামেরা, এটা হচ্ছে মনে রাখবে হচ্ছে রবি নদীর, ঠিক আছে, রবি নদী। চামেরা হচ্ছে রবি নদীর ওপরে। আর যদি বলে তোমাদের কি ড্যাম, আরো কিছু ড্যাম নিয়ে যেটা প্রশ্ন আসে সেটা কি, একটা হচ্ছে তোমার লংয়েস্ট, লংয়েস্ট কোনটা? সেটা হচ্ছে হীরাকুদ, তাই তো? কোন নদীর ওপরে? মহানদীর ওপরে। লার্জেস্ট যদি বলে ভাকরানাঙ্গাল ড্যাম, সেটা কোন নদীর ওপরে? সতলেজ নদীর ওপরে, বা যেটাকে হাইস্ট গ্র্যাভিটি ড্যামও বলা হয়। তাহলে এই দুটা প্রশ্ন মনে রাখবে, একটা হচ্ছে লংয়েস্ট, লংয়েস্ট হচ্ছে হীরাকুদ, যেটা কিনা কোথায়? উড়িষ্যাতে, মহানদীর ওপরে। আর লার্জেস্ট কোনটা? ভাকরানাঙ্গাল ড্যাম, যেটা কিনা সতলেজ নদীর ওপরে, যেটাকে বলা হয় হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। কি বলা হয়? হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। বাস এখান থেকে এতটুকু মনে রাখলেই হবে। এরপরে বলেছে কি আপেক্ষিকতা তত্ত্ব কার সাথে সম্পর্কিত? তাহলে আপেক্ষিকতা তত্ত্ব কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। কার সাথে? অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি। দেখছো, এর আগের দিনও তোমাদের এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল, আজকেও আবার একটা এরকম টাইপের প্রশ্ন। তাহলে এখান থেকে কি লিখবো? এনএনপি কি? এনএনপি হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, জিএনপি কি? এনএনপি কষ্ট কি? জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। 1 মিনিট দাঁড়াও। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে বের করবো? নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, জিএনপি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েশন যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো, পাবো হচ্ছে আমরা এনএনপি পাবো। আবার জিএনপি আমরা কিভাবে পাবো? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এর আগের দিনও বলেছি, সেটা হচ্ছে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর, নেট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলেছে? যে নিচের কোনটিকে মহাকাশচারীরা সুপার ফুড হিসেবে বিবেচনা করে? সেটা কাকে করে? সেটা হচ্ছে স্পিরুলিনাকে। স্পিরুলিনাকে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যানাবিনা, অ্যানাবিনা, তারপর হচ্ছে এটা কি? লেমানারিয়া, লেমানারিয়াকে কি বলা হয়? লেমানারিয়াকে বলা হয় ব্রাউন অ্যালগি। ঠিক আছে, লেমানারিয়া ব্রাউন অ্যালগি। এটা হচ্ছে অ্যানাবিনা ব্লু অ্যালগি। না, অ্যানাবিনা না, স্পিরুলিনাকে বলা হয় ব্লু অ্যালগি। ঠিক আছে, স্পিরুলিনাকে বলা হয় ব্লু অ্যালগি। ব্লু অ্যালগির যদি উদাহরণ বলে তাহলে কি লিখবে? নস্টক। ঠিক আছে, নস্টক। আর স্পাইরোগেরাকে কি বলা হয়? গ্রিন অ্যালগি। স্পাইরোগেরাকে কি বলা হয়? গ্রিন অ্যালগি। তারপর কি বলেছে? কম্পিউটারের ভৌত স্মৃতি থেকে সঞ্চিত ফলাফল পুনরুদ্ধার করার প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, ভৌত স্মৃতি থেকে কি বলেছে? পুনরুদ্ধার, পুনরুদ্ধার করা। আচ্ছা, এটাকে কি বলা হবে? আউটপুট প্রক্রিয়া। কি বলা হবে? আউটপুট প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে কি বলা লাগবে? আউটপুট প্রক্রিয়া বা আউটপুট প্রসেস। আউটপুট প্রক্রিয়া বা আউটপুট প্রসেস। নেক্সট কি বলেছে? পলাশির যুদ্ধে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়েছিলেন? কে লড়েছিল? সিরাজউদ্দৌলা। তাহলে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ কত ইজি। বা এটা কি বলা হয়? এটাকে সিরাজউদ্দৌলা কোন মানে কিভাবে হারে সেটাকে কি বলা হয়? সেই ট্র্যাজেডিটার নাম ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেখানে কিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757-তে।